হ্যাঁ কিউটের বাবা, হ্যাঁ বলো। তুমি কি আমাকে ভালোবাসো? অবশ্যই বাসি। অবশ্যই ভালোবাসে। তাহলে একটা প্রমাণ হয়ে যাক। প্রমাণ? ভালোবাসার আবার কিসের কিসের প্রমাণ? প্রমাণ বলো? আজকে প্রমাণ দিতে হবে তুমি আমাকে কি ভালোবাসো কি বাসো না, বুঝছো? আরে কিউটিরে জিজ্ঞাসা করো আমি তোমাকে ভালোবাসি কি না। 100% ভালোবাসা। এটা প্রমাণ কিভাবে? এটা প্রমাণ কিভাবে? হ্যাঁ সেটাই বলছি। কোনো প্রমাণই নাই। ভালোবাসার কোনো প্রমাণ নেই। হ্যাঁ দেখো আমি বলি কিভাবে প্রমাণ দিবা। এই যে ডাবের পানিটা, হ্যাঁ। প্রথম যে পানিটা ওটা যেন নিচে না পড়ে, যদি পড়ে বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো না, আর যদি না পড়ে তাহলে মনে করবো তুমি আমাকে ভালোবাসো। এটা আবার কিসের ভালোবাসা? এটা ভালোবাসার কিসের আবার পরীক্ষা? কিছুদিন আগে একটা চ্যালেঞ্জ নিছি ওর সাথে, এই ডাব ফুটা করে প্রথম পানি পান করা, এটা কারো পক্ষে সম্ভব না। এটা কি ভালোবাসার কোনো চ্যালেঞ্জ হইলো? কি রে কিউটি বলো? হ্যাঁ, এটা একবার বুয়া চ্যালেঞ্জ। এটাই তো একটা চ্যালেঞ্জ, এটাই তো চ্যালেঞ্জ না। এটা আমি কোনো বুয়া চ্যালেঞ্জ। এটা আমি মানি না যে এটা চ্যালেঞ্জ। তার মানে তুমি আমাকে ভালোবাসো না, বুঝছি, বুঝছো? দেখছো? আরে অনেক ভালোবাসে, বুঝছো? কিন্তু এটা কোনো চ্যালেঞ্জ হবে না। তুমি আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ নিয়ে আসো, যে এটা ভালোবাসা আরো বেশি একটা সুন্দর চ্যালেঞ্জ হবে। এর থেকে ভালো চ্যালেঞ্জ আর হইতেই পারে না। মানে এটা অনেক ভালো একটা চ্যালেঞ্জ। এসে ক্যামেরা ধরে রাখছে আর আমার সে পরীক্ষা করতে বলতেছে, ভাবো কিছু। শোনো বাবা, হ্যাঁ, দশের সামনে মানে আমাকে এসে প্রমাণ করবে। হ্যাঁ অপমান। হ্যাঁ একদম রাইট। না না না, এরকম কিছু মনে করিও না, ভালোবাসো কিনা সেটা প্রমাণ আরে করো। আমার কথা শুনো বাবা, তুমি এই দেখো, এটা কোনো প্রমাণ হইলো যে ডাব দিয়ে প্রমাণ হবে? এটা কোনো প্রমাণ হলো? ভালোবাসার ডাব দিয়ে প্রমাণ? না, ভালোবাসা কি ডাবের ভিতর থাকবে নাকি? একদম ঠিক, কি একটা অবস্থা! একদম ঠিক। হ্যাঁ, ভালোবাসা কি একটা- ডাবের ভিতর থাকবে? হ্যাঁ কি একটা অবস্থা! একটু চাইছি যে ভালোবাসে কিনা প্রমাণ দিতে, আচ্ছা, এত তাহলে- কথা শুনতে তাহলে হইতেছে ঠিক আমার। আছে, হ্যাঁ? আমি এই কাঁটা চামচ দিয়ে ভালোবাসার প্রমাণ দিব। তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না? আচ্ছা ঠিক আছে, বললাম তো, এই কাঁটা চামচ দিয়ে আমি এই ডাবটা ফুটা করব, এই কাঁটা চামচ দিয়ে। রাজি? তুমি যেটা দিয়ে করো, কিন্তু ডাবের পানি পড়া যাবে না। যদি পরে মনে করো তুমি কিউটি। আমাকে ভালোই বাসো না। তাহলে আল্লাহর নাম নিয়ে একটু দেখি, কি বলো? আচ্ছা, কিন্তু মা বেটি, এটা বুঝলাম যে বাবা ডাব ফুটা করবে, কিন্তু যদি বাবা চ্যান্সে জিতে তাহলে তুমি বাবাকে কি দিবা? তোমার বাবাকে কি দিব মানে? তোমার বাবা সারা জীবন সেবা দিয়ে আসতেছি আমি, কাপড় ধুইতে হইতেছে, থাল বাসন ধুইতেছে, রান্না করতেছি, ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি। আর কি চাও? থাক, যেহেতু বলতেছে তাহলে করো। তাহলে স্টার্ট করি। হ্যাঁ, হ্যাঁ কিন্তু বাবা, আম্মু যদি আর যদি তুমি যেতে যদি আম্মু হেরে যায় তাহলে তুমি আম্মুকে কি দিবা? এই যে আমি তো প্রমাণ দিচ্ছি, ঠিক আছে? তো আপনারাও দেখেন যে আমি ভালোবাসার প্রমাণ কত প্রকার ভাবে দিতে হয়। হ্যাঁ, এই যে দেখি কিউটির মা বাবা কি বিউটি, ভালোবাসায়, কিউটির বাবা কি ভালোবাসায় জিতে কি হারে আমি দেখি। আল্লাহই হ্যাঁ? জানে। এটা কি সম্ভব? আমার সন্দেহ হচ্ছে কিউটির বাবা আমাকে ভালো কম বাসে, সেজন্যই আমি এই চ্যালেঞ্জটা দিচ্ছি। আপনারা যদি আপনারা যদি কেউ এরকম চান্স করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমি অবাক হয়ে গেছি, এটা নাকি কোনোদিনও সম্ভব না। আমি শুনছি অনেকের থেকে। আমি কিউটির মা বিউটির সাথে এর আগেও চ্যালেঞ্জ দিছি, হেরে গেছিলাম। ডাবের পানি তো মিষ্টি হয়, এইজন্য মনে হয় আম্মু এই চান্সটা দিচ্ছে। দেখো, এটা হলো কি, এটা একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার, ঠিক আছে? এটা আসলে মোটেও, আমি অনেক ট্রাই করব যেন আমি জিতি, ঠিক আছে? যদি হেরে যাও, কি রে আল্লাহ, হাই কপাল, এ কি হয়ে গেল? আমি তার না মানে তুমি আমাকে ভালোবাসো না? আমি না পড়ার জন্য কত স্লোলি ভাবে করছি, তারপরে পড়ে গেছে। বাবা তো এখনো এই ফুটো করে নাই। এখনো ভালো এত করে ফুটাও কথা আমার শুনতে হবে না। কি অবস্থা, হাই কপাল, দেখছেন আপনারা? হ্যাঁ, এই হলো ভালোবাসা। এত কিছু করি, এত সেবা দেই, ভালোই বাসে না আমাকে। অল্পই না পানি পড়ছে।